Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা রিপোর্ট রাইটিং এ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে বিধ্বংসী আগুন একের পর এক গ্রাস করে নিচ্ছে সমস্ত ঘরবাড়ি, জঙ্গল। হ্যাঁ, আমরা কথা বলছি ক্যালিফোর্নিয়াতে যে দাবানল ওয়াইল্ড ফায়ার গত 7th জানুয়ারি স্টার্ট হয়েছে এবং সেটি এখনো চলছে। এখনো তাকে পুরোপুরি 100% কন্টেইন করা যায়নি। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা সেই ওয়াইল্ড ফায়ার ইন ক্যালিফোর্নিয়া নিয়ে আলোচনা করব। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ টপিক ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে। এর আগে রিপোর্ট রাইটিং এ আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করেছি যেগুলো খুব রেলেভেন্ট পরীক্ষায় আসার মতো। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো এবং অবশ্যই দেখছো এবং প্রত্যেকটা টপিক তোমরা রেডি রাখছো পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন দি ওয়াইল্ড ফায়ার ইন ক্যালিফোর্নিয়া 2025। টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা আগ্রাসী দাবানল পুরো ক্যালিফোর্নিয়া শহরকে, একটা নেইবারহুড পুরোপুরি একদম ধ্বংস করে দিচ্ছে, আগুনে পুরো ঝলসে দিচ্ছে, সেখানে আগুনে পুড়ে সমস্ত ঘরবাড়ি ছাই হয়ে যাচ্ছে। এবং এই যে ওয়াইল্ড ফায়ার, এই ফ্রিকুয়েন্ট ওয়াইল্ড ফায়ার, তার কারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেখানে অবশ্যই ক্লাইমেট চেঞ্জ একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা ন্যাচারাল ভাবে হচ্ছে এবং ম্যানমেড। এই দুই রকম উপায়ে যখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তখন সেই ক্লাইমেট চেঞ্জটার পরিণতি হচ্ছে এই রকম শুকনো ওয়েদার, ড্রট লাইক সিচুয়েশন এবং সেটা আস্তে আস্তে ওয়াইল্ড ফায়ারে পরিণত হচ্ছে। আজকের রিপোর্ট রাইটিং এ আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। 27 died in devastating wildfire in California. ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসের ডেভাস্টেটিং ওয়াইল্ডফায়ার, বিধ্বংসী ওয়াইল্ডফায়ারে 27 জন লোক এখনো পর্যন্ত মারা গেছে। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা, জানুয়ারি 18, 2025. At least 27 people died when a series of ferocious wildfires erupted on Tuesday, 7th January 2025 across the iconic locations in Los Angeles. বলছে অ্যাটলিস্ট 27 পিপল ডায়েড, অন্ততপক্ষে 27 জন লোক মারা গেছে যখন আ সিরিজ অফ ফেরোশাস ওয়াইল্ড ফায়ার্স, অর্থাৎ একটা ওয়াইল্ড ফায়ার নয়, একটা দাবানল নয়, বেশ কয়েকটা দাবানল পরপর হয়েছে। বেশ কয়েকটা দাবানল পরপর আমরা দেখতে পেয়েছি শুরু হয়েছে এবং সেই যে সিরিজ অফ ফেরোশাস ওয়াইল্ড ফায়ার্স, এটা ইরাপ্ট করেছে, এটা জ্বলতে শুরু করেছে অন টিউসডে 7th জানুয়ারি, 7ই জানুয়ারি টিউসডে, অ্যাক্রস দি আইকনিক লোকেশনস ইন লস অ্যাঞ্জেলেস। এবং আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেসের যে আইকনিক লোকেশনস, যেখানে আমরা দেখতে পাই বিভিন্ন সিনেমা শ্যুট হচ্ছে, হলিউড লেখা, হলিউড বুলেভার্ড রয়েছে, প্যাসাডেনা রয়েছে, ব্রেন্টউড রয়েছে, এই সমস্ত আইকনিক লোকেশন যেগুলো পশ এরিয়া, যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সেলিব্রিটির বড় বড় বাংলো রয়েছে, ম্যানশনের মতো বাড়ি রয়েছে এবং সাধারণ মানুষের বাড়ি, সমস্ত কিছু কিন্তু আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে। Thousands of structures had been reduced to ashes. কয়েক হাজারের বেশি স্ট্রাকচারস, বিভিন্ন ঘরবাড়ি, ম্যানশন, সমস্ত কিন্তু রিডিউস হয়ে গেছে টু অ্যাশেস, অর্থাৎ পুড়ে ছায়েতে পরিণত হয়েছে। অ্যাকর্ডিং টু দি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন, যাকে সংক্ষেপে ক্যাল ফায়ার বলা হয়, the Palisades fire and the Eaton fire had engulfed 40,000 acres. এতগুলো যে বললাম পরপর দাবানল হয়েছে, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য দাবানল সেটা হচ্ছে প্যালিসেডস ফায়ার এবং ইটন ফায়ার, দুটো জায়গার নামে এই ফায়ারের নামকরণ করা হয়েছে। বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এবং ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট আছে, যাকে ক্যাল ফায়ার বলা হয়, তাদের কথা অনুযায়ী প্যালিসেডস ফায়ার এবং ইটন ফায়ার, এই দুটো ফায়ার মিলে প্রায় 40,000 একর জমি পুড়ে ছারখার হয়ে গেছে। জঙ্গল বা বাড়িঘর বা যে এলাকা, 40,000 একর যে পুরো এলাকা, সেটা
পুরো এনগাল্ফ, তাকে পুরো গিলে ফেলেছে আগুনটা। The Palisades fire was 39% contained and the Eaton fire was 65% contained by 17 January. বলা হচ্ছে যে 17 জানুয়ারি, অর্থাৎ এটা বলতে পারি যে গতকালের খবর, যে প্যালিসেডস ফায়ার সেটা 39% তাকে কন্ট্রোলে আনা গেছে, কন্টেইন করা গেছে, এবং ইটন ফায়ার তাকে 65% কন্টেইন করা গেছে বা কন্ট্রোল করা গেছে, আয়ত্তে আনা গেছে। অর্থাৎ যে আগুনটা ধরেছে প্যালিসেডস, সেখানে আগুনটাকে 39% কন্ট্রোল করতে পেরেছে, নেভাতে পেরেছে, সক্ষম হয়েছে দমকল বাহিনীরা, আর ইটন ফায়ারটাকে 65% নেভাতে সমর্থ হয়েছে। ক্লোজ টু 2 লাখ পিপল ওয়ার আন্ডার ইভ্যাকুয়েশন অর্ডার্স, এবং প্রায় বলতে পারো 2 লাখের মতো লোকজন তারা কিন্তু ইভ্যাকুয়েশন অর্ডারের আওতায় রয়েছে, তাদেরকে তাদের ঘর বাড়ি ছেড়ে সেফ প্লেসে চলে যেতে অর্ডার দেওয়া হয়েছে। The devastating fires wreaked havoc through the state, leaving a trail of destruction in their way. এই যে বিধ্বংসী আগুন, সেটা wreaked havoc অর্থাৎ ধ্বংসলীলা চালিয়েছে। wreaked havoc মানে ধ্বংসলীলা চালিয়েছে through the state, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের মধ্যে দিয়ে, লিভিং আ ট্রেল অফ ডিস্ট্রাকশন, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ধ্বংসলীলা তাণ্ডব চালিয়েছে তাদের রাস্তাতে। দি ভেরি ফ্যাব্রিক অফ দি ল্যান্ডস্কেপ হ্যাড বিন অল্টার্ড, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার যে পুরো যে তার যে ন্যাচারাল ভূমি এবং তার যে ল্যান্ডস্কেপ, ভূপ্রকৃতি, সেটা পুরোপুরি বদলে গেছে এই আগুন লেগে যাওয়ার পরে। These are known to be the most destructive wildfires in the history of the state, এবং বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার যে ইতিহাস, সেই ইতিহাসে এই রকম ডিস্ট্রাকটিভ ওয়াইল্ডফায়ার্স এর আগে দেখা যায়নি। According to JP Morgan, total economic losses could reach $50 billion. JP Morgan অনুযায়ী যে এস্টিমেট করা হয়েছে, বলা হচ্ছে এই যে ওয়াইল্ড ফায়ার হয়েছে, দাবানল লেগেছে, তাতে অর্থনৈতিক ক্ষতি প্রায় $50 বিলিয়ন পৌঁছে যাবে। The agency issued a red flag warning of an increased risk for fire danger to 19 million people. এজেন্সি, অর্থাৎ এখানে এজেন্সি বলতে দি ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দি ন্যাশনাল ওয়েদার সার্ভিসটা লিখলে বেশি ভালো হবে, তোমরা এখানে এটা লিখে নেবে, দি ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এই এজেন্সির কথা বলা হচ্ছে। দে ইস্যুড আ রেড ফ্ল্যাগ, তারা কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে, কিসের জন্য? অফ অ্যান ইনক্রিজড রিস্ক, অর্থাৎ রিস্ক কিন্তু আরো বেড়ে যাচ্ছে ফর ফায়ার ডেঞ্জার, আগুন থেকে যে ভয়, সেটা কিন্তু তার রিস্ক আরো বাড়ছে, এবং সেটা ওয়ার্ন করা হয়েছে প্রায় 19 মিলিয়ন পিপলকে, তাদেরকে ইভ্যাকুয়েট করতে বলা হয়েছে, এবং রিপপুলেশন, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো ইভ্যাকুয়েট করা হয়েছিল সেখানে আগুন নিভে যাওয়ার পরে আবার রিপপুলেশন করা যাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। Thousands of firefighters, hundreds of helicopters, water tenders were at the forefront of the containment process. বলা হচ্ছে thousands of firefighters, অর্থাৎ হাজারেরও বেশি দমকল বাহিনী, দমকল কর্মী, এবং কয়েকশো হেলিকপ্টার্স, ওয়াটার টেন্ডার্স, এই সমস্ত কিন্তু কাজ করছে যাতে তারা এই আগুনটাকে বাগে আনতে পারে, আয়ত্তে আনতে পারে, কন্টেইন করতে পারে তাদেরকে। The official cause of the fires has not been determined. এখনো পর্যন্ত এই আগুনের যে অফিশিয়াল কারণ সেটা কিন্তু বলা হয়নি, অর্থাৎ অফিশিয়াল তরফে এই আগুনটা কেন লেগেছে, দাবানলের কারণটা কি, সেটা এখনো ডিটারমাইন করা যায়নি, এখনো সেটা নির্দিষ্ট করে বলা যায়নি। The National Weather Service pointed out that the combination of drought-like conditions and powerful offshore winds prompted fire weather. বলা হচ্ছে যে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের কথা অনুযায়ী ড্রট লাইক কন্ডিশনস, অর্থাৎ খরার মতো যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, কারণ ক্যালিফোর্নিয়াতে 2022-23 খুব ভালো মনসুন হয়েছিল, বৃষ্টি হয়েছিল, কিন্তু 2024-এ সেরকমভাবে মনসুন হয়নি। তার ফলে কি হচ্ছে, গাছপালাগুলো শুকিয়ে গিয়ে, মাটিগুলো রুক্ষ হয়ে গিয়ে সেখানে একটা খরা, ড্রট লাইক সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেই ড্রট লাইক সিচুয়েশনটা যেন একটা ম্যাচ বক্সে পরিণত হয়েছে, যাতে খুব সহজেই দাবানল লাগতে পারে, এবং তার সাথে যুক্ত হয়েছে অফশোর উইন্ডস, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হয়েছে সমুদ্র থেকে আসা যে ঝোড়ো বাতাস, কখনো কখনো সেটা 70 কিলোমিটার পার আওয়ার এরকম ছুটছে, এরকম জোরে বাতাস বইছে। এই দুটো কারণের জন্য কিন্তু যে আগুনটা লেগেছে সেই আগুনটা আরো বেশি ছড়িয়ে পড়ছে। Climate scientists warn that climate change is making wildfires more frequent and severe. যারা
জলবায়ু বিশেষজ্ঞ রয়েছে, বিজ্ঞানী রয়েছে, তারা ওয়ার্ন করছে, তারা সতর্ক করছে যে এই যে জলবায়ু পরিবর্তন সেটা কিন্তু ওয়াইল্ড ফায়ারগুলোকে আরো বেশি ফ্রিকুয়েন্ট, অর্থাৎ খুব ঘন ঘন দাবানল দেখতে পাচ্ছি হচ্ছে এবং আরো বেশি ভয়ঙ্কর করেছে, সিভিয়ার করছে। মোরওভার, রেকলেস হিউম্যান বিহেভিয়ার ইজ ওয়ার্সেনিং ক্লাইমেট ক্রাইসিস। এবং সবথেকে বড় যে কথা সেটা হচ্ছে মানুষের যে রেকলেস তাদের বিহেভিয়ার, অর্থাৎ মানুষের যে একটা বেপরোয়া তাদের যে আচরণ, তারা যেভাবে পরিবেশের ক্ষতি করছে, তার ফলে ক্লাইমেট ক্রাইসিস বা জলবায়ুর যে এই একটা বিপর্যয় সেটা আরো বেশি ওয়ার্সেন হচ্ছে, আরো বেশি বাজে দিকে চলে যাচ্ছে। আশা করব আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে যে ওয়াইল্ড ফায়ার ক্যালিফোর্নিয়াতে শুরু হয়েছে, আশা করছি সে ওয়াইল্ড ফায়ার খুব শীঘ্রই কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন সমস্ত ফায়ার ফাইটার্সরা, এবং আরো বেশি প্রাণের ক্ষতি হবে না, সম্পত্তি বা বলতে পারো যে প্রপার্টি সেটা ড্যামেজ আর বেশি হবে না বলে আমরা আশা করতে পারি, আমরা প্রে করতে পারি ভগবানের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।